দ্রুত পায়ে হাঁটতে গিয়ে পিছন থেকে কোলাহলের শব্দ পেলাম। একই মাইলটা হেঁটে এসেছি কোনো যানবাহনের দেখা না পেয়ে। সন্ধ্যের পর এখনো যে এখানের এমন দুরবস্থা হবে ভাবিনি। পিছন ঘুরে তাকালাম। দিন দিন তোমাদের পা ভারী হয়ে যাচ্ছে। হ্যাঁ, সকাল থেকে তো এক পা যেতে ঘন্টাখানেক ভাড়া নাও, আর সন্ধে হলেই বলছো যাবো না। না, ব্যবস্থা করতে হবে, প্রধানকে বলি। দাঁড়াও। দাঁড়িয়ে থাকা রিকশার লোকটা চুপচাপ শুনছিল কথাগুলো। কি ব্যাপার কি? এতক্ষণ ধরে বলছি, কোনো কথা কানে নিচ্ছ না তো? তোমাদের ব্যবস্থা আজকে আমি করছি। এইসব কথা বলেই ও চলে যাচ্ছিল। আমি হাঁ করে দেখছিলাম। ও বেরিয়ে গেলেই আমি রিকশার লোকটাকে ধরব। দরকার হলে হাতে পায়ে ধরে বলবো, ডবল ভাড়া দিয়ে হলেও আমাকে নিয়ে চলো। ও মা, দেখি বেটা আমার সামনে এসে দাঁড়িয়েছে। আরে স্যার, আপনি আমাদের গ্রামে? কি সৌভাগ্য! 10-20 বার মাথা থেকে পা অব্দি দেখেও ওকে চিনতে পারলাম না। কি বলো তো তুমি? স্যার, আমি অপু। চিনতে পারছেন না? আপনি যখন আমাদের স্কুল ছেড়ে চলে গেলেন তখন আমি ক্লাস 8। ওই যে ফোর্থ বেঞ্চে বসতাম। আরে কান ধরে বার করে দিতেন আমায়। মনে পড়ছে না আমায়? ওহো, আচ্ছা, এই যে জোড়া ভুরু দেখেও চিনতে পারছেন না? ওহ, ও অপু, তুই? আরে কি পেল্লাই চেহারা করেছিস তুই! চিনতেই তো পারিনি। ওই স্যার, ওই আর কি। তবে একটা কথা বলি স্যার, আপনাকে না কিন্তু ওই একেবারে একরকম লাগছে আমাদের সেই রসায়নের শিক্ষক ব্রতবাবু। তা কি করছিস এখন? স্যার, ওই প্রধানের কাছে কাজ করি, ভালোই আছি আর কি। তো বলছিলাম স্যার, এই গ্রামে এলেন আজকে এতদিন পর, স্যার কোনো কারোর বাড়িতে নাকি? না রে, কি বলি আর তোকে। বলতে পারিস প্রায়শ্চিত্ত করতে। প্রায়শ্চিত্ত? কেন স্যার? চল তোকে যেতে যেতে বলি। রিক্সাওয়ালা ততক্ষণে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। কোথায় যাবেন বাবু? বটে, হ্যাঁ, এতক্ষণ ধরে আমি তোমাকে বললাম, তুমি গেলে না, এখন নিজে এসে জিজ্ঞাসা করছো? না মানে ওই তো পুরনো স্কুলের দিকে যাবে ভাই। আরে দক্ষিণ পাড়ার কথা বলছেন? রিক্সা চালক ঘাড় নেড়ে সম্মতি জানালো। চলুন স্যার, আমিও তো ওই দিকেই যাব।